গ্লোবাল সুপার লিগের জন্য ইতিমধ্যেই দল গোছানো শুরু করেছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের পক্ষ থেকে রংপুর রাইডার্সকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে রংপুর রাইডার্স কেন গ্লোবাল সুপার লিগে গত বছর খেলেছিল। প্রত্যেকটা দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন থাকেন সেই দলকেই এই গ্লোবাল সুপার লিগে কিন্তু ইনভাইট করার কথা। সেখানে ফরচুন বরিশালকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল। তারা সেখানে যেতে অনাপত্তি জানানোর পরে রানার আপ যারা ছিলেন রংপুর রাইডার্স তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তারা সেটা লুফে নিয়েছিল এবং প্রথমবারের মতো আসরে অংশগ্রহণ করেই কিন্তু চমক দেখিয়েছিলেন। চমক দেখিয়ে তকমাটা, চ্যাম্পিয়নের যে তকমা, সেটা কিন্তু নিজেদের করে নিয়েছিলেন। বিপিএল এ চ্যাম্পিয়ন হতে না পারলেও গ্লোবাল স্টেজে প্রথমবার গিয়ে কিন্তু তারা সাফল্য পেয়েছেন। সেই রংপুর রাইডার্স এবারও গ্লোবাল সুপার লিগে যাচ্ছেন। সেই লক্ষ্যে তারা দল গুছানো শুরু করেছেন। বাংলাদেশ থেকে এবার দুটি দল যাবে। ফরচুন বরিশাল ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন, সেই হিসাবে তারা গ্লোবাল সুপার লিগে ইনভাইটেশন পাচ্ছেন, তাদেরকে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে এবং ফরচুন বরিশাল এবার সেখানে যেতেও ইচ্ছুক। অন্যদিকে রংপুর রাইডার্স যেহেতু গত আসরের চ্যাম্পিয়ন, সেই তকমাটা থাকায় তারা এই আসরে পুনরায় খেলার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে এই আসরে আরো একটা টিম থাকছে গায়ানা। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরে সেখানে যারা চ্যাম্পিয়ন হবে সেখান থেকে আরো একটা টিমকে বা দুইটা টিমকে এই গ্লোবাল সুপার লিগে ডাকা হবে। বলছিলাম রংপুর রাইডার্স এর কথা, যারা ইতিমধ্যে গ্লোবাল সুপার লিগের জন্য প্রস্তুতি শুরু করেছেন, তাদের দল গোছানো শুরু করেছেন। আগে যারা খেলেছেন ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, একই সাথে সৌম্য সরকাররা দুর্দান্ত পারফর্ম করে তাদের দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। তারা তো থাকছেনই, বাড়তি করে আরো কিছু ক্রিকেটার তাদের দলে কিন্তু বেরানোর সুযোগ ইতিমধ্যে রংপুর রাইডার্স এর রয়েছে এবং সেই কাজটা তারা ইতিমধ্যে শুরু করেছেন। আপনারা জানেন চট্টগ্রাম কিংস এর অন্যতম সেরা ফিনিশার শামীম পাটোয়ারিকে তারা ইতিমধ্যে দলে বেরিয়েছে। বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন, 160-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। চলতি ডিপিএল এও দুর্দান্ত পারফর্ম করছেন এই শামীম পাটোয়ারি। জাতীয় দলের অন্যতম ভরসার নামও এই মুহূর্তে তিনি। সেই সাথে নাহিদ রানাকেও দেখা যেতে পারে রংপুর রাইডার্স এর শিবিরে। অর্থাৎ এই দলটা গত আসর থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গ্লোবাল সুপার লিগে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দলে আরো থাকতে পারেন আন্দ্রে রাসেল, টিম ডেভিডের মতো তারকা ক্রিকেটাররা। অ্যালেক্স হেলসরা তো নিয়মিত খেলছেন রংপুর রাইডার্স এর যে কোনো টুর্নামেন্টে খেলার জন্য, তারা সবসময় প্রস্তুত থাকছেন। সুতরাং এই যে গ্লোবাল সুপার লিগ আসছে, সেই গ্লোবাল সুপার লিগে অন্যতম সেরা দল হতে পারে রংপুর রাইডার্স এবং চ্যাম্পিয়নের যে তকমা সেটা নিজেদের গাড়ি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটা কিন্তু তারা করবে। ফরচুন বরিশালের যে কান্ডারি তামিম ইকবাল, তিনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি দেশে ফেরার পরে যে সময়টা পাবেন, হয়তোবা সেই সময়টাতে ফরচুন বরিশাল তাদের যে দল গোছানোর কাজটা সেটাও করবেন। অন্যদিকে এই রংপুর রাইডার্স এর একটা জায়গায় আসলে কিছুটা হলেও ঘাটতি তৈরি হবে, সেটা হচ্ছে রিশাদ হোসেন, যিনি ফরচুন বরিশাল হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবং ফরচুন বরিশাল হয়েই তিনি হয়তো বা খেলবেন এই গ্লোবাল সুপার লিগে। সেই ক্ষেত্রে রিশাদ হোসেনকে তাদের ছেড়ে দিতে হচ্ছে। এই জায়গায় তারা হয়তোবা শেখ মেহেদী এর আগেও ছিলেন, নতুন কাউকে হয়তোবা সংযোজন করবেন। অর্থাৎ এই আসরের অন্যতম ফেভারিট দল হিসেবে রংপুর রাইডার্স এর যা যা করার দরকার, রংপুর রাইডার্স সেই পথেই হাঁটছে। এই আসরেরও অধিনায়ক থাকছেন নুরুল হাসান সুহান। চারটা বা পাঁচটা টিম নিয়ে অনুষ্ঠিত হবে এই গ্লোবাল সুপার লিগ। সেই গ্লোবাল সুপার লিগে এইবার কে হতে পারে চ্যাম্পিয়ন, আপনি কি মনে করছেন? জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে।